আগের দিন সোমবার ছিল, তাই ময়না কিন্তু জল ঢালার জন্য এসেছিল। আর দেখো তারই অনেকগুলো নারকেল ছিল, তো সেইগুলোর এখন নাড়ু বানাবো। মানে আগের দিনেই ভেজে রেখেছিল নারকেলটা, নাড়ু বানানো হয়েছিল না, তো সেটাই এখন নাড়ু বানিয়ে নিচ্ছি। কিছুগুলো ময়নাও নিয়ে যাবে, তো সেই কারণে সকাল সকাল উঠে নিয়ে ব্রাশ করেছি। আর দেখো নাড়ু বানাচ্ছি এখন। নারকেল নাড়ু তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তেমন একটা ভালো লাগে না, কারণ অনেক মিষ্টি লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর এই দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন যাচ্ছি ময়নাকে ছাড়তে। এখানে টোটোতে চাপিয়ে দেবো, তারপরে ও বাসে করে যাবে। এখন বাস স্ট্যান্ড অবধি তো টোটোতেই যেতে হবে, তাই ছাড়তে যাচ্ছি। এখন বাজে 7:16। চলো। তো এই দেখো ময়নাকে ছেড়ে চলে এলাম, তারপরে চান টান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আগের দিন যেহেতু ভালোভাবে ঘুম হয়নি, সেই জন্য এখনও ঘুম ঘুম পাচ্ছে। আর পুজো দেওয়াও হয়ে গেল, চান টানও করে নিয়েছি। এরপরে খাবার দাবার খাবো। আর দেখি কি করি, অনেক কাজ আছে সেলাইয়ের, সেলাই করি কি ঘুমাই। আর আজকে অনেক দিন পর রোদ দিচ্ছে, একদম পুরো রোদের তাপ বলার মতো নয়, যেমন বৈশাখ মাস সেই রকম। এই দেখো মেঘটা দেখো একদম ক্লিয়ার আছে, দেখে মনে হচ্ছে পুজো চলে এলো। জানি না বুঝতে পারছো কিনা ক্যামেরাতে, কিন্তু অনেক রোদ দিচ্ছে আজকে। আর আজকে অনেক ফুল ছিল, তাই দেখো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা করে নিয়েছি। সকাল সকাল প্রত্যেক দিনেই পুজো করা হয়, কোনো দিন আমি করি, কোনো দিন মা। আর এই দেখো তারপরে এখন ইডলি খাচ্ছি। তো এই দেখো তারপরে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে বাজারে সবজি আনতে। অনেক দিন ধরে সবজি আনা হচ্ছিল না, প্রায় 1 মাস হয়ে গেল। তো এখানে বাড়ি বাড়ি যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েই কাজ চলছিল। আর আজকে এখন মানে কিছুই নেই, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই নেই, তো সেই জন্য হাটে তো যেতেই হবে। সব কিছু তো আর বাড়ির সামনে পাওয়া যায় না, তো সেই জন্যই রেডি হয়েছি। ইডলি খেলাম, আর কিছু খাইনি। এসে পর খাবো, সবজি ডিম সব কিছু নিয়ে আসবো। চলো, ফোন তো নিয়ে যাচ্ছি না, কারণ ভিডিও করার কোনো সুযোগ নেই, অনেক ভিড় থাকবে। এখন সকাল সকাল যাচ্ছি, এখন 8টা মতো বাজে, তো অনেক ভিড় থাকবে, তাই আর ফোন নিয়ে যাচ্ছি না। এসে পর তোমাদের সাথে কথা হবে। তো সেই তোমাদের সাথে কথা বলেছিলাম বাজারে যাওয়ার সময়, আর কিন্তু এসে পর কিছুই শেয়ার করা হয়নি। বেশি কিছু সবজি আনিনি, তাই ভাবলাম কি আর শেয়ার করবো, সেই জন্য আর কিছুই শেয়ার করিনি। আর তারপরে সেলাই করতে বসেছিলাম। আর এই দেখো এই ব্লাউজটা বানালাম। এই দেখো কিছুদিন আগে এটা সেল থেকে নেওয়া হয়েছিল। খুব সুন্দর শাড়িটা, একদম হালকা কালার। আর হাতের পাশে এরকম ডিজাইনটা বানিয়েছি। এই দেখো, মানে এই বর্ডারটা কোমরে আর হাতে হচ্ছিল না, সেই জন্য এরকমভাবে বানিয়েছি। কেমন হয়েছে জানিও। আর দেখো এই কুর্তিটা বানিয়েছি। এরকম ডিজাইন, এগুলো এখন অনলাইনে খুব চলছে, ফ্লিপকার্ট মিশোতে। এই দেখো হাতার ডিজাইন। আর এটা হচ্ছে গলা, এটা পিছনের গলা। আর এটা সামনের গলা। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কালারটা কিন্তু খুব সুন্দর। এই দেখো, তোমাদেরকে তো ব্লাউজটা আর যে কুর্তিটা বানিয়েছিলাম সেটা দেখালাম।
তারপরে গিয়েছিলাম হচ্ছে জল ভরতে। তো জল আজ অনেক তাড়াতাড়ি এসেছিলো, জল ভরা হয়ে গেল। আর এখন দেখো রেডি হয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে চান করে এলাম, এত গরম দিচ্ছে আজকে। দেখো আজ ময়নার একটা জামা পরেছি, তো রেডি হয়েছি এখন ভিডিও বানানোর জন্য। আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, কিন্তু প্রচুর পরিমাণে গরম দিচ্ছে। কালকে বৃষ্টি হয়েছে, আজকে হয়নি, হয়েছে হালকা সালকা, কিন্তু সেই রকমভাবে হয়নি, সেই জন্য গরমটা অনেক দিচ্ছে। এই দেখো ওয়েদারটা বেশ ভালোই আছে। কিছুগুলো চলো শর্টস ভিডিও বানিয়ে নিই। প্রায় 3-4 দিন হয়ে গেল একটা ভিডিও বানানো হয়নি, যে আগের ভিডিওগুলো সেভ ছিল সেইগুলোই ছাড়ছিলাম। আজকে কিছুগুলো বানাবো, সেই জন্য রেডি হয়েছি। জানি না কতগুলো বানাতে পারবো, যা গরম দিচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। চুল ছেড়ে আছে, সেই জন্য চলো বানিয়ে নিই। তো এই দেখো আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল। তো এখনও ছাদেই বসে আছি, কারণ অনেক গরম দিচ্ছে। আর এইরকম সময় যদি ভিতরে থাকা হয়, বিনা ফ্যানে থাকা যায় না। এমনিতেও গরমের জন্য, আর মশা প্রচণ্ড পরিমাণে এই সময় একবার। এখন যেহেতু সন্ধে সন্ধে হচ্ছে, সেই জন্য জানালা দরজা সব অফ করে এখন ছাদেই বসে আছি। মাও ছিল, তো মা নিচে চলে গেল। আর এই দেখো স্ট্যান্ড সেদিন পড়েছিল ছাদেই, কিন্তু একটুও ভাঙেনি। জানি না এবার লাইটটা জ্বলবে কিনা, কিন্তু এত জোরে পড়েছিল যে কি আর বলবো। হাওয়া দিচ্ছিল আর ভিডিও বানাচ্ছিলাম, আমি একটু দূরেই ছিলাম, তখন কিন্তু পড়েছিল, তো ফাটেনি। এটা একটা ভালো জিনিস। এরপরে দেখা যাক যে লাইটটা জ্বলে কিনা। সেদিন আর চেক করতে ভুলে গিয়েছিলাম, কারণ ভিডিও বানালাম, তারপরে সেই সন্ধে দিয়ে খাবার বানাই, তো সেই জন্য ভুলে গিয়েছিলাম। আর লাইটটা আমি বেশি ব্যবহার করি না, বেশি ব্যবহার এই কারণেই করা হয় না, কারণ আমি শর্টস ভিডিও বাইরেই করি, আর লং ভিডিওর জন্য কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো সেই জন্য কিন্তু ওটা বেশি ইউজ করি না। যখন টাটাতে ছিলাম তখন ইউজ করতাম, তখন যেহেতু ভিতরেই ভিডিও বানাতাম। আর এখানে বাইরেই তো ভালো হয়, মানে ছাদের উপরেও ঠিকঠাক হয়, আর যদি কোনো দিকে যাই তো ওদিকে তো আরও বেশি ভালো হয়। ময়না ছিল তখন যেতাম, এখন তো আর যাওয়া হয় না। তো ময়না এসেছিল জল ঢালার জন্য, আবার চলে গেল। আর একটা সোমবার বেঁচে আছে, দেখা যাক যদি কোথাও যায় তাহলে আবার হয়তো আসবে, আর না হলে এখন আর আসবে না। কোনো কাজ ছাড়া কী জন্য আসবে, ও ওখানেই কলেজে ভর্তি হয়েছে। তো চলো এরপরে নিচে যাব, সন্ধে টন্ধে দেবো, ড্রেস চেঞ্জ করব, তারপরে খাবারও বানাতে হবে আমাকেই। এখন একদম অন্ধকার অন্ধকার হয়েই এসেছে, আর ভালো বোঝাও যাচ্ছে না, ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। চলো সন্ধে দিয়ে দেখো এখানে বিকেলের নাস্তা নিয়ে বসেছি। এখানে পকোড়ি বানিয়েছি, আর সাথে মুড়ি, আর ওই দেখো চা। এটা দিয়ে এখন নাস্তা করে নিই। খাবার খেয়ে দেখো এখানে রাতের খাবার বানাচ্ছি, আলু পেঁয়াজ আর ডিম ভাজা একসাথে, মানে একদম কুচি কুচি করে কেটে আর ভাজছি। প্রায় ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর সাথে করেছি রুটি। তো আজকে রুটি আর ডিম ভাজা, ডিম আলু পেঁয়াজ ভাজা আর রুটি আমার কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা এ দেখো, তোমরা তো দেখলে যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এখন চলে এসেছি ভিডিও শেষ করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চলো তাহলে আজকে বাই, দেখা হবে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।